রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে সাহাবায়ে কেরাম যেমন ঈমান আনছে, সাহাবায়ে কেরামের ঈমানের সাথে আমার আপনার ঈমান মিলাইতে হবে। যদি আমি আপনি আমার আপনার ঈমানটাকে সাহাবাদের ঈমানের সাথে মিলাইতে পারি, তাহলে বুঝবো যে আমার ঈমান 1 নম্বর। আর যদি সাহাবায়ে কেরামের ঈমানের সাথে না মিলাইতে পারি, তাহলে আমার ঈমান 2 নম্বর না 6 নম্বর না, ঈমানের কাতারেই থাকবে না। ঠিক কি না? ঈমানের কাতারেই থাকবে না। সাহাবায়ে কেরামের ঈমানের সাথে লাগাইতে হবে। ওই যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মক্কার কাফেরদেরকে লক্ষ্য করে বলছিল, এই কাফেররা তো বলে যে আমরা ঈমান আনয়ন করছি। কয় না না, তোদের মুখের কথা চলবে না, তোদের মুখের কথা চলবে না, তোরা যেইভাবে বলস এটা চলবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন তাদেরকে বলছে তোমরা তাদের মতো ঈমানদার হও, বেলাল যেমন ঈমানদার ওই বেলালের মতো ঈমানদার হও, সুমাইয়ার ঈমান যেমন ছিল তোমরাও তাদের মতো ঈমানদার হও। হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ঈমান যেমন ছিল তোমরা তোমাদের ঈমানটাও তাদের মতো বানাও। হযরত সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান যেমন ছিল তোমার ঈমানটাও তেমন বানাও। হযরত খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান যেমন ছিল তোমাদের ঈমানটাও তেমন বানাও। অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা বুঝায় দিয়েছে, যদিও তারা গোলাম হয়, যদিও তারা দরিদ্র হয়, যদিও তারা অন্যের গোলাম হয়েছে, দুনিয়ার মানুষের গোলাম হয়েছে, দুনিয়ার মানুষের ঘরে চাকরানি করেছে, দুনিয়ার মানুষের ঘরে কাজ করেছে, কিন্তু তারা যে ঈমান আনছে, তারা যে আমি মালিককে লা ইলাহা ইল্লাল্লাহ বলে স্বীকার করছে, তারা যদিও বাহ্যিকভাবে দুনিয়ার মানুষের গোলাম, কিন্তু তাদের কলবটাকে আমি মাওলার জন্য, ঈমানের জন্য বরাদ্দ করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। তাদের ঈমানটাকে তারা আল্লাহর জন্য বরাদ্দ করে দিয়েছে। এজন্য আল্লাহ বলেন, যদিও বেলাল কালো, যদিও বেলালের ঠোঁটগুলা মোটা, যদিও বেলালকে দেখতে ভালো দেখা যায় না, এ সুন্দরের দলেরা মক্কার কাফেরদেরকে লক্ষ্য করে বলে, এ কুরাইশবাসী, হে মক্কার কাফেরেরা, তোমাদেরকে দেখতে তো অনেক সুন্দর দেখা যায়, বাহ্যিক সুন্দরের কোনো ফায়দা নাই। তোমরা যদি নিজেকে ঈমানদার বানাইতে চাও, নিজেকে যদি ঈমানদার বানাইতে চাও, তাহলে বেলালের ঈমানের সাথে ঈমানটা মিলায় দাও। সুবহানাল্লাহ। কার ঈমানের সাথে? বেলালের ঈমানের সাথে ঈমান মিলায় দাও। হযরত সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানের সাথে ঈমান মিলায় দাও। হযরত ওমরের ঈমানের সাথে ঈমানটা মিলাও। ওই ওমরের ঈমানের মেশিনের মধ্যে তোমার ঈমানটাকে রাখো, দেখো 1 নম্বর না 2 নম্বর। হযরত আবু বকরের ঈমানের মেশিনের মধ্যে তোমার ঈমানটাকে রাখো, দেখো 1 নম্বর না 2 নম্বর। এরে আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল ইজ্জত 2 নম্বর আয়াতের মাধ্যমে, আরেকটা আয়াতের মাধ্যমে আমাদেরকে বলতেছে, তাদের মতো যদি ঈমানদার হতে পারো তাহলে তোমরা হেদায়েত পাইবা, আর যদি তাদের মতো ঈমানদার হতে না পারো তাহলে হেদায়েত পাইবা না। 1 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা সূরাতুল বাকারার আয়াত, আল্লাহ তাআলা বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলীম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম। সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা লক্ষ্য করে বলে, হাবিব, এরা যদি আপনাদের মতো, আপনার সাহাবায়ে কেরামের মতো ঈমানদার হয়, তাহলে তাদেরকে বলে দিয়েন আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়ে দেব। আর আস্তে বলেন সুবহানাল্লাহ। তাহলে কাদের মতো ঈমান হলে আমরা হেদায়েতের উপর থাকবো? জোরে বলেন। আমরা যে বারবার বলি, নামাজের মধ্যে পড়ি না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, দৈনিক কয়বার পড়েন জানেন? কয়বার? মিনিমাম 32 রাকাত নামাজ হয়, ওয়াজিব সহ কয় রাকাত? 32 রাকাত নামাজের মধ্যে মিনিমাম 32 বার বলি। কয়বার বলি? 32 বার বলি। কখনো এই দোয়াটা
কখনো এই দোয়াটা ফরজ, আবার কখনো এই দোয়াটা ওয়াজিব। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই দোয়াটা কখনো কি ফরজ, এই দোয়াটা কখনো ফরজ। সূরা ফাতিহা পড়া যেখানে ফরজ, এই দোয়াটাও সেখানে ফরজ। সূরা ফাতিহা পড়া যেখানে ওয়াজিব, এই দোয়াটা পড়া সেখানে ওয়াজিব। সূরা ফাতিহা পড়া যেখানে মুস্তাহাব বা সুন্নাত, ওই দোয়াটা পড়া এখানে মুস্তাহাব বা সুন্নাত। এ গোলাম, তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমরা দৈনিক মিনিমাম কতবার পড়ি? 32 রাকাত নামাজের মধ্যে 32 বার পড়ি। আবার কেউ যদি আওয়াবিনের রাত তাহাজ্জুদের নামাজ আদায় করে এগুলার হিসাব করলে, হিসাব করে দেখছি 54 রাকাত নামাজ হয়। কয় রাকাত? একবারে 2-4 রাকাত করে হিসাব করলো 54 রাকাত নামাজ হয়। এই 54 রাকাত নামাজের মধ্যে বান্দা আল্লাহ তাআলার কাছে চায় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাকে সিরাতে মুস্তাকিম দেখান, হিদায়াতের রাস্তা দেখান। এখন সিরাতে মুস্তাকিম কোনটা আমি জানি নাকি? চিনেন আপনি সিরাতে মুস্তাকিম কোনটা? তো ওই মুস্তাকিম যে একজনের নাম আছে, ওর বাড়ির রাস্তা যেটা, ওইটা হইল সিরাতে মুস্তাকিম নাকি? না 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 না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা দিয়ে আল্লাহ তাআলা আরেক আয়াতের মাধ্যমে বুঝায়, বান্দারে তুমি যদি সিরাতে মুস্তাকিম পাইতে চাও তাহলে ভিতরে অহংকার রাখা যাবে না, ভিতরে দেমাগ রাখা যাবে না, আমি যেইভাবে বলি সেইভাবেই চলতে হবে। তুমি যে মক্কার কুরাইশ বংশের লোক এই কথাও চিন্তা করা যাবে না, তুমি যে অমুক বংশের নেতা এই কথাও চিন্তা করা যাবে না, তুমি এলাকার মেম্বার এই কথাও চিন্তা করা যাবে না, তুমি ইমাম সাহেবকে বেতন দাও এই কথারও চিন্তা করা যাবে না, তুমি ইমাম সাহেবের খানা দাও এই কথারও চিন্তা করা যাবে না, তুমি এলাকার নেতৃত্ব দাও এই কথারও চিন্তা করা যাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। তুমি যদি তোমার ঈমানটাকে খাঁটি বানাইতে চাও, তুমি যদি তোমার ঈমানটাকে বেজাল মুক্ত বানাইতে চাও, তাহলে বেলাল যেমন ঈমানদার, সাহাবায়ে কেরাম যেমন ঈমানদার ছিল, তাদের মতো ঈমান নিয়ে আসো, তাদের মতো ঈমানদার হয়ে যাও, আমি আল্লাহ তোমাকে হিদায়াতের রাস্তা দেখায় দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হিদায়াতের রাস্তা কখন দেখাবে? যখন আমার ঈমান কার ঈমানের মতন হবে? জোরে বলেন। তাহলে আমাদের ঈমানের মাপকাঠি কে? জোরে বলেন। আমাদের ঈমানের মাপকাঠি হলো সাহাবায়ে কেরাম। আজকের এই জমিনে, এই বাংলার জমিনে অনেক ওই সাহাবা বিদ্বেষীওয়ালা ব্যক্তিরা আছে না নাই? আপনারা চিনেন না হয়তোবা, অচিরেই তারা আপনাদের সামনে পেশ হবে, অচিরেই তারা আপনাদের সামনে পেশ হবে। ওই সমস্ত ব্যক্তিগুলাকে চিহ্নিত করার জন্য আমি আজকে আপনাদের সামনে আলোচনা তুলে ধরলাম। এই সমস্ত ব্যক্তিগুলা, এর মধ্যে একদম তো আছে সাদিয়ানি গ্রুপ, এরা সাহাবায়ে কেরামের বিদ্বেষী। কথা বলেন ঠিক কিনা? এরা সাহাবায়ে কেরামের বিদ্বেষী, এদেরকে চিনে রাখবেন, এরা হলো সাহাবা বিদ্বেষী। আরেকটা দল আছে, আমি এটা নাম বলবো না, অচিরে আসতেছে, সাহাবা বিদ্বেষী, ওই মওদুদী পন্থীরা সাহাবা বিদ্বেষী। প্রিয় হাজিরিন, তো যেটা বলতেছিলাম, আমার ঈমানের মাপকাঠিকে জোরে বলেন না কে? সাহাবায়ে কেরাম ঈমানের মাপকাঠি কিভাবে জানেন? আল্লাহর হাবিবের এক হাদিস, আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের ব্যাপারে একেবারে স্পষ্ট করে অনেক আয়াত তো আছেই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, সাহাবায়ে কেরামের শানে, রুহামাউ বাইনাহুম, সাহাবায়ে কেরামের শানে। তারপরে উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, সাহাবায়ে কেরামের শানে। আল্লাহ তাআলা বলেন, সাহাবায়ে কেরামের মতো ঈমান কেন বানাইতে চাই? তোমাদের ঈমানটাকে কেন সাহাবায়ে কেরামের সাথে মিলাইতে বলি কেন জানোনি? আমি আল্লাহ তাদের কলমগুলোকে তাকওয়ার জন্য নির্বাচন করছি। অতএব যদি দুনিয়ার জমিনে কোনো মুত্তাকি দেখতে চাও তাহলে সাহাবায়ে কেরামকে দেখো। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, কাফেরদের ব্যাপারে, বাতিলের ব্যাপারে কঠিন, আর মুসলমান পরস্পর বন্ধুত্ব সুলভ আচরণ করে, এমন ব্যক্তি যদি দেখতে চাও তাহলে কাদেরকে দেখো? জোরে বলেন। সাহাবায়ে কেরামকে দেখো, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে দেখো। এই আল্লাহর বান্দারা, অনেক উদাহরণ দেওয়া যাবে, অনেক উদাহরণ দেওয়া যাবে। তো যাই হোক, যেটা বলতেছিলাম,
আমাদের ইমানের মাপকাঠি হলো সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের ইমানের সাথে মিলায় নেই। আমার ইমানটাকে আমি সাহাবায়ে কেরামের ইমানের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করি। আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী, একটু ভালো করে দিল লাগায় শুনি। আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা, হয়তোবা অনেকেই নাম শুনি না, একেবারে জলিলুল কদর সাহাবী, আল্লাহর হাবিবের একেবারে অনেক কাছের মানুষ। পয়গম্বরের সাথে অনেকগুলা দিক দিয়ে ওই আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্ক। একটা হলো পয়গম্বরের ফুফাতো ভাই আব্দুল্লাহ ইবনে জাহাশ, এক নম্বর হলো পয়গম্বরের ফুফাতো ভাই আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকটা হলো পয়গম্বরের বরগিরি, অর্থাৎ পয়গম্বরের বিবি হিসাবে আমাদের আম্মা জান হযরত জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই আব্দুল্লাহ ইবনে জাহাশ। বহুত বড় বুজুর্গ বান্দা, বহুত বড় জলিলুল কদর সাহাবী। এ মুসলমান, ঈমান কেমন ছিল? আজকে আমি আমার ঈমানের পরীক্ষা যদি শুরু হয়ে যায়, আমি ঈমানের পরীক্ষায় পাশ করতে কষ্ট হয়। অথচ আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলে, বান্দারে তুমি তোমাকে ঈমানদার বলে দাবি করবা আর আমি তোমাকে পরীক্ষা করব না, এটা হতে পারে না। আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ তাআলা বলেন, তুমি নিজেকে ঈমানদার বলে দাবি করবা আর তোমাকে আমি পরীক্ষা করব না, এটা হবেই না। ঈমানদার বলে দাবি করবা, ঈমানের পরীক্ষা অবশ্যই হবে। সাহাবায়ে কেরামের ঈমানের পরীক্ষা হয়েছে কিনা জোরে বলেন, নামাজ করে বলেন। সাহাবায়ে কেরামের ঈমানের পরীক্ষা হয়েছে, পয়গম্বরের পরীক্ষা হয়েছে, পয়গম্বরের পরীক্ষা হয়েছে, সাহাবায়ে কেরামের পরীক্ষা হয়েছে, তাবিঈদের পরীক্ষা হয়েছে, তাবিঈদের পরীক্ষা হয়েছে। এইভাবে দুনিয়ার জমিনে যারা সাহাবায়ে কেরামের ঈমানের সাথে ঈমানটা মিলাইতে যাবে, সাহাবায়ে কেরামের ঈমানের সাথে যারা ঈমানটাকে মিলানোর চেষ্টা চালাবে, তাদেরও পরীক্ষা হবে, তাদের কাছে বিপদ আসবে, তাদেরও না খেয়ে থাকতে হবে, তাদেরও বারবার চাকরি চলে যাবে, তাদেরও বিভিন্ন দিক থেকে হুঙ্কার আর বাধা আসতে থাকবে, ঠিক কিনা? আসবে, তারপরও টলানো যাবে না। সাহাবায়ে কেরাম যেমন সীসা গাড়া প্রাচীরের মতো দাঁড়িয়েছিল ঈমানের উপর, ঈমান ছাড়ে নাই, দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়েছে রে গোলাম, কিন্তু ঈমান ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই। তো বলতেছিলাম আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের কাঠগড়ায় কেমন মজবুত ছিলেন। হে আল্লাহর বান্দা, আল্লাহর পয়গম্বর বলেন, আসহাবি কান্নুজুম ফাবিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবায়ে কেরাম আকাশের নক্ষত্র সমতুল্য। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম কিসের মতো? আকাশের তারকা যেমন, আকাশের তারকা যেমন সাহাবায়ে কেরামও তেমন। প্রশ্ন হতে পারে যে হুজুর তারকার সাথে কেন উদাহরণ দিয়েছেন আল্লাহর পয়গম্বর? আগের জমানায় মানুষ, এখন তো জমানা এমন হয়েছে যে ওই যে কম্পাস দেখে দেখে রাস্তা চলাচল করে, প্লেনওয়ালারা কম্পাস দেখে রাস্তায় চলে, লঞ্চওয়ালারা কম্পাস দেখে দেখে রাস্তায় চলে। আমি আপনি যেখানে যাই, সূর্যের দিকে না তাকাইয়া মোবাইলের দিকে তাকাই, কেবলাটা কোন দিকে মোবাইল আমাকে নির্ধারণ করে দেয়, ঠিক কিনা? এখনো পর্যন্ত আমাদের মুরব্বীরা যারা আছে, তারা দিনের অবস্থা দেখে বলে দেয় যে এখন কয়টা বাজে, এখন কতটা বাজে, এটা দিনের অবস্থা দেখে মুরব্বীরা এখনো বলতে পারে। তারা ওই যে সূর্যের দিকে তাকাইয়া বলে দেয় কোন দিকে পশ্চিম, কোন দিকে পূর্ব, কোন দিকে উত্তর দক্ষিণ, ঠিক কিনা? আর আমি আপনি একেবারে ভর দুপুরে যদি একটা অপরিচিত জায়গায় যাই, পশ্চিম হলো ওদিকে আর আমি দাঁড়ায় যাই পূর্ব দিকে, হয় কিনা? কারণ আমাদের জ্ঞান দিয়ে আমরা এখন চলতে পারি না, আমাদের আকল দিয়ে আমরা চলতে পারি না। ওই যেই জমানায় আধুনিকতার জন্ম হয় নাই, যেই জমানায় টেকনোলজির জন্ম হয় নাই, ওই জমানায় মানুষগুলা আকাশের তারকা দেখে রাতের বেলা সফর করত। আকাশের তারকা দেখে বুঝতো এটা কোন এলাকার রাস্তা, কোন দিকে যাইতে হবে। এই তারকাটা যেদিকে, এদিকে যদি যাই তাহলে আমি সিরিয়ায় যাব, শামে যাব, ওদিকে যাব, মুখ জায়গায় তো মুখ জায়গায় যাব। তাহলে আকাশের তারকা দেখে তারা রাস্তা চিনত।
এ মুসলমান, আল্লাহর হাবিব এমন চমৎকার একটা উদাহরণ দিয়েছেন যে তোমরা যদি হিদায়াতের রাস্তা দেখতে চাও, হিদায়াতের রাস্তায় চলতে চাও, তাহলে আমার সাহাবায়ে কেরামের ওই তারকাগুলা দেখো। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নামক তারকাগুলা দেখো। ওই তারকা যেদিকে চলছে, অর্থাৎ আমার সাহাবীরা যেই রাস্তায় চলছে রে গোলাম, তোমরা যদি ওই রাস্তায় চলো, তাহলে তোমাদেরকে কোনো বাতিল ধ্বংস করতে পারবে না, কোনো বাতিল তোমাদেরকে বিপদে ফেলতে পারবে না, দুনিয়ার কোনো পরীক্ষা তোমাকে টলাইতে পারবে না। তুমি যদি সাহাবায়ে কেরামের অনুসারী হয়ে যাও, যে কোনো একজন সাহাবীর অনুসারী হয়ে যাও, তুমি যে রাস্তায় চলবা, ওই সাহাবীর অনুসরণ করে যে রাস্তায় চলবা, এ বান্দা ভালো করে জেনে রাখো, এটাই হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কথা বুঝে আসতেছে? এটাই হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তো আল্লাহর বান্দা বলতেছিলাম আব্দুল্লাহ ইবনে জাহাশ, আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের পরীক্ষা দিয়েছেন। আমাদের ঈমানের পরীক্ষা আসবে, এজন্য সাহাবীরা যদি ঈমানের পরীক্ষায় পাস করতে পারে, আর আমি যদি আমার ঈমানটাকে সাহাবাওয়ালা ঈমানের সাথে মিলাইতে চাই, তাহলে আমার ঈমানটাকে তার রশির মধ্যে বাঁধলেই কষ্ট হবে না। ওই সাহাবীর একজন, যে কোনো একজন সাহাবীর রশির মধ্যে আমি আমার ঈমানটারে বাইদানি কষ্ট হবে না। তাহলে তার জিন্দেগির মধ্যে যদি কষ্ট আসে, আমারও মনে করতে হবে আমি তো এই সাহাবীর সাথে আমার জীবনটাকে মিলাইতে চাই, আমার জীবনে কষ্ট আসবে, আমার জীবনে ব্যথা আসবে, আমার জীবনে দুঃখ দুর্দশা আসবে। এ আল্লাহর বান্দারা, তো আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম দিক দিয়ে মুসলমান হয়ে যায়, কালিমা পড়ে পয়গম্বরের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। শুধু একা নয়, ওনার বিবিও মুসলমান হয়ে যায়, ওনার সন্তানগুলোও ঈমানদার হয়ে যায়, ওনার সব আপনজন যারা আছে সবাই কালিমাওয়ালা হয়ে যায়। সুবহানাল্লাহ। মক্কার জমিনে এটাই একটা পরিবার, পুরো পরিবার মুসলমান হয়ে গেছে, প্রথম পরিবার। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরো পরিবার তখনো মুসলমান হয় নাই, কারণ ওনার বাবা মুসলমান হয় নাই, ওনার মা তখনো মুসলমান হয় নাই। কিন্তু আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন পরিবারের একজন সন্তান, যে পরিবারের বাবা মা সবাই মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইসলামের প্রাথমিক জমানায় যখন দুঃখ দুর্দশা শুরু হয়ে গেছে, মুসিবত শুরু হয়ে গেছে, কুরাইশদের হাতে যখন নির্যাতন শুরু হয়ে গেছে, আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম সফর আবিসিনিয়ায়, ওই ইথিওপিয়ার দিকে সফর করেছে। আল্লাহর পয়গম্বরের নির্দেশে আবার যখন ওই কাফেলা চলে আসছে, আল্লাহর পয়গম্বর দীর্ঘদিন পরে যখন আল্লাহ তাআলার হুকুম আসছে মদিনাতুল মুনাওয়ারার দিকে হিজরত করার জন্য, হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা পরিবার নিয়ে মদিনার দিকে রওনা হয়ে গেছে, পুরা ফ্যামিলি নিয়ে মদিনার দিকে রওনা হয়ে গেছে। ওনার বাড়িটা এত সুন্দর ছিল, রাজকীয় বাড়ি ছিল, অনেক সুন্দর সুন্দর রুম ছিল, অনেক সুন্দর বিশ্রামাগার ছিল, টয়লেট বাথরুমের অবস্থা অনেক ভালো ছিল, অত্যন্ত দামি একটা বাড়ি ছিল। এই বাড়িঘর সব কিছু ছাইরা মদিনার দিকে চলে গেছে। হঠাৎ করে মদিনার মধ্যে গিয়ে আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা খারাপ। পয়গম্বর জিজ্ঞেস করে, আব্দুল্লাহ ইবনে জাহাশ, মন খারাপ কেন রে ভাই? তোমার কি টেনশন আছে? তোমার এক নাম্বার পরিচয় হলো আমি পয়গম্বরের সাহাবী, দুই নাম্বার পরিচয় হলো আমি পয়গম্বরের ফুফাতো ভাই, আমি তোমার মামতো ভাই, আর তিন নাম্বার পরিচয় হলো তোমার বোন আমার আজওয়াজে মুতাহহারাত। সুবহানাল্লাহ। তোমার এতগুলো পরিচয় থাকার পরেও তোমার কেন তোমার পেরেশানি কেন দেখা যায়? তোমাকে চিন্তিত কেন দেখা যায়? আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার কারণে, আমার এগুলার কারণে আমার কোনো টেনশন নাই। কেন টেনশন করেছেন গো? এত সুন্দর বাড়ি গাড়ি রেখে আসতে আমার মনে একটু ব্যথা নাই, বাস বাগান রেখে আসতি, সব কিছু রেখে আসতে আমার মনে বিলকুল ব্যথা নাই, তবে তোমার মনটা খারাপ কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন শুনতে পাইছি আমরা যখন ওই বাড়িঘর ছাইরা চলে আসছি, তখন কুখ্যাত আবু জাহেল ওই বাড়িটাকে তার বৈঠকখানা বানাইছে। এত বড় একটা জালেম, এত বড় একটা নাপাক, আল্লাহ তাআলার দুশমন, আল্লাহর হাবিবের
দুশমন আমার বাড়িতে গিয়ে তার বৈঠকখানা বানাইছে, এর জন্য কষ্ট লাগে। আল্লাহর পয়গম্বর বলে, কার জন্য ছেড়েছ এই বাড়ি? আল্লাহর জন্য ছেড়েছ। আব্দুল্লাহ ইবনে জাহাশ, আল্লাহর জন্য যদি বাড়ি ছাইরা থাকো তাহলে মনে রাখো আবু জাহেল এই বাড়িতে থাকতে পারবে না, তোমার পরিবারের লোকজন আবার এই বাড়ির মালিক হবে। আল্লাহু আকবার বলেন। এই বাড়ির মালিক আবু জাহেল থাকতে পারবে না, এ বাড়িতে আবার তোমার লোকজন আসবে। আর শুনে রাখো, তোমার মনের মধ্যে কষ্ট নিও না, এই একটা বাড়ি তুমি ছাড়ছো, আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতে হাজারো বাড়ির ব্যবস্থা করে দিবেন। কে বলছে? কার জবান দিয়ে বলছে? পয়গম্বর বলছে, পয়গম্বরী জবান দিয়ে বলছে। রাসূল বলছে, রিসালাতের জবান দিয়ে বলছে। নবী বলছে, নবুয়তের জবান দিয়ে বলছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে জাহাশের ঠোঁটের মধ্যে মুস্কি হাসি এসে গেছে। হ্যাঁ, পয়গম্বর আমার ব্যাপারে সুসংবাদ দিয়ে দিয়েছে। আমি তো মনটা যাই খারাপ করছিলাম, এখন তো মন এমন ভালো হয়েছে। এমন একটা জান্নাতের ঘোষণা পয়গম্বর আমাকে শোনাইছে, যে জান্নাতে গেলে আমি লা ইলাহা ইল্লাল্লাহকে দেখতে পাবো। আর সুরে বলেন না সুবহানাল্লাহ। আরে আল্লাহর বান্দারা, তা আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা মদিনার মধ্যে পয়গম্বরের পাশাপাশি থাকে, একেবারে পয়গম্বরের সাথে লাইগা থাকে। কারণ যে পয়গম্বরের কারণে আল্লাহ তাআলা দুনিয়া তো দামি বানাইছে, আখিরাত তো দামি বানাবে। সেই পয়গম্বরকে নিজের জিন্দেগির আপন বানায় নিছে, আপন বানায় নিছে। মাঝে মাঝে কিতাবের মধ্যে আসছে, মাঝে মাঝে বোন যায়েনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গিয়ে বসে থাকতো। যায়েনব বিনতে জাহাশ বলেন, এই ভাই তুমি কেন এখানে আসছো? জানুনি বোন, পয়গম্বরকে আমরা তো অনেক বড় মজমার মধ্যে দেখতে হয়, পয়গম্বরের আশপাশে অনেকগুলা মানুষ থাকে, অনেক সাহাবায়ে কেরাম থাকে। আমার না ওই সময় দেখে মনের মধ্যে তৃপ্তি লাগে না। আমি জানি আজকে তোমার ঘরে পয়গম্বর আসবে, তোমার কাছ থেকে একটু সময় আমি ভিক্ষা চাই, তোমার কাছ থেকে একটু সময় ভিক্ষা চাই। আমি আমার পয়গম্বরকে আমার দিলটা খুইলা মন বইরা আমি দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন না। এখন তো দেখবে দূরের কথা, পয়গম্বরের ওয়ারিস যারা আছে তাদেরকে মারতে চায়, ঠিক কি না? মাদ্রাসা লাগতো না, হুজুরও লাগতো না, ওনারে আলেম বানাবো না, আলেম বানাইলে খালি আমগো বিরুদ্ধে কথা কয়, তাবলীগের বিরুদ্ধে কথা কয়। আরে তাবলীগের বিরুদ্ধে কথা কয় না, শয়তানদের বিরুদ্ধে কথা কয়। এজন্য বলেন না কেন? যারা এই তাবলীগের মধ্যে, তাবলীগের নাম নিয়ে যারা তাবলীগকে কলুষিত করতে চায়, তাবলীগের মধ্যে বিভাজন করেছে, ওই সমস্ত নাস্তিকদের কথা বলে, ঠিক কিনা মুহতারাম হাজির? অতএব তাবলীগের ব্যাপারে উলামায়ে কেরামের দুশমনী নাই। আরে উলামায়ে কেরাম তো আলেম হয় তাবলীগ করার জন্য, ঠিক কিনা? আলেম তো আলেম হয় তাবলীগ করার জন্য। এরে আল্লাহর বান্দারা, আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য পাগল, পয়গম্বরের সাথে থাকার জন্য পাগল। পয়গম্বর যখন বদরের দিকে রওনা হয়, আব্দুল্লাহ ইবনে জাহাশ খবর পায় নাই, কিন্তু বদরে যাওয়ার আগে আগে আল্লাহর পয়গম্বরের সাথে গিয়ে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে বীর বিক্রমে যুদ্ধ করেছে, বীর বিক্রমে যুদ্ধ করেছে। বদরে কয়েকজন সাহাবী শহীদ হয়ে গেছে, এবং বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে আল্লাহর পয়গম্বর তাদেরকে সুসংবাদ দিয়েছেন। যারা শহীদ হয়েছে তাদের ব্যাপারে আরো কঠিন সুসংবাদ দিয়েছেন, আরো কঠিন সুসংবাদ দিয়েছেন, আরো বড় সুসংবাদ দিয়েছেন। তাদের অনেক ফজিলতের কথা আল্লাহর পয়গম্বর বয়ান করেছেন। আব্দুল্লাহ ইবনে জাহাশের মনটা ভালো না। এই বদরের প্রথম যুদ্ধে যদি আমি শহীদ হয়ে যাইতাম, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে বলতাম, আল্লাহ, ইসলামের জন্য প্রথম আমি শহীদ হয়েছি, ইসলামের প্রথম যুদ্ধের মধ্যে আমি আমার গর্দানটাকে আপনার জন্য দিয়ে দিয়েছি। আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে শহীদ হয় নাই। আবার কিছুদিন পরে, বছর খানিক পরে, যখন উহুদের যুদ্ধের ঘোষণা হয়ে যায়, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এবং আব্দুল্লাহ ইবনে জাহাশ একই সাথে যুদ্ধের ময়দানে, আমরা দুইজন চলতেছি মদিনা থেকে একসাথে আমরা বের হয়েছি উহুদের দিকে।
ওদের দিকে তাকাইলে মনে হয় এখনো যুদ্ধের জঞ্জনানি শোনা যায়। ওদের দিকে তাকাইলে ওই সাহাবা একরামের দৃশ্যটা চোখের সামনে ভেসে ওঠে। ওদের দিকে তাকাইলে হযরত সাইয়্যিদুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃশ্যটা ভেসে ওঠে। এ মুসলমান, সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, আমি এবং আব্দুল্লাহ ইবনে জাহাশ একসাথে চলতেছি। হঠাৎ করে আমি বললাম, সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, আমি বললাম চলো এই যুদ্ধের ময়দানে থাইকা আল্লাহ তাআলার কাছে যা চাইবো তাই আল্লাহ কবুল করে নিবে। সুবহানাল্লাহ বলেন। যুদ্ধের ময়দান, আল্লাহর রাস্তায় জিহাদের ময়দান, এই ময়দানে থাইকা আমি মালিকের কাছে যা চাইবো তাই পাবো। চলো আমরা দুইজনের জন্য দোয়া করি, দুইজনে দোয়া করি, তাহলে হয়তোবা আল্লাহ তাআলা আমার আপনার জন্য উত্তম ফয়সালা করবে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা দুইজনে সিদ্ধান্ত নিলাম দোয়া করব। আব্দুল্লাহ ইবনে জাহাশ বলে, আগে আপনি দোয়া করেন, আমি আমিন আমিন বলি। সুবহানাল্লাহ পড়েন। আপনি দোয়া করেন, আমি আমিন আমিন বলি। দিলের কান দিয়ে শোনো, মনটাকে নরম করে দেন। এলাকার মা বোনদেরকে বলি, দিল দিয়ে শোনো গো মা, এই ঈমানটাকে আমার তোমার ঈমানটাকে ওই সাহাবীদের ঈমানের সাথে মিলানোর চেষ্টা করি। আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস, আপনি দোয়া করেন, আপনি বড় মানুষ, আপনি আমার বয়স বড়, আপনি দোয়া করেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দোয়া করলাম, আল্লাহ এই ময়দানে আমাকে ভালো করে যুদ্ধ করার তৌফিক দিয়েন, আমি যেন কাফেরদেরকে মারতে পারি, তাদের মান সামানা যেন আমি গনিমতের মাল হিসেবে নিতে পারি। আপনি আমাকে তৌফিক দিয়ে দিয়েন, আমার হাতের মধ্যে শক্তি দিয়েন, আমার তরবারির মধ্যে দাঁড় দিয়ে দিয়েন, আমার গোড়াটার মধ্যে শক্তি দিয়েন, আমি যেভাবে আঘাত করব ওই আঘাতগুলাকে যেন লক্ষ্যকে ফেল না করে, আমার আঘাতগুলা যেন কাফেরদের গায়ে গিয়ে লাগে। আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিন আমিন বলতেছেন, আমিন আমিন বলতেছে। রে গোলাম, এরে আল্লাহর বান্দারা, সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, আমি দোয়া শেষ করলাম, আব্দুল্লাহ ইবনে জাহাশ দুইটা হাত উঠাইলো, কিন্তু আমি ওনার দোয়া শুই না, আমি বুঝা ফেলাইছি আমি বড় ভুল করছি, আর আমার আব্দুল্লাহ ইবনে জাহাশ আমার চাইতে অনেক আগে বাইরা গেছে। আব্দুল্লাহ ইবনে জাহাশ দোয়ার মধ্যে হাত উঠাইয়া বলতেছে, আল্লাহ মালিক রে, আপনার কাছে জান আর মাল বিক্রি করে দিছি। সুবহানাল্লাহ বলেন। আপনার কাছে জান আর মাল বিক্রি করে দিছি, আপনার কাছ থেকে জান্নাত নিয়ে নিছি। আল্লাহ, আপনার পয়গম্বরের জবান থেকে শুনছি জান্নাতে যাওয়ার একমাত্র সহজ রাস্তা হলো শাহাদাতের রাস্তা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। একমাত্র রাস্তা হলো শাহাদাতের রাস্তা। শাহাদাতের মাধ্যমে জান্নাতে তাড়াতাড়ি যাওয়া যায়, শহীদ হলে জান্নাতে অতি দ্রুত পৌঁছানো যায়। আল্লাহ, আমি এই ময়দানের মধ্যে আমিও কাফেরদেরকে মারবো, কাফেররাও আমাকে মারবে। আপনি তো কোরআনের মধ্যে বলছেন, ফায়াকুতুলুনা ওয়া ইয়াকুতালুন, তোমরাও মারবে তারাও মারবে, আমিও কাফেরদেরকে মারবো তারাও আমাকে মারবে। মারতে মারতে একটা পর্যায়ে এমন হবে তারা আমাকে মাইরা আমার গর্দানটাকে আলাদা করে ফেলাইবে, আমার নাক কাইটা ফেলাবে, আমার চক্ষুটার উপরে ফেলাবে, আমার ঠোঁটগুলা কাইটা ফেলাবে। এভাবে দোয়া করতেছে। আর সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, আমি আমিন আমিন করতেছি, কারণ দুইজনের কথা হয়েছে, আমি আমিন আমিন করতেছি। আল্লাহ তাআলার কুদরত বুঝা যায় না, লম্বা চূড়া কথা মুসলমান, 9টার মধ্যে আলোচনা শেষ করতে হবে। তো বলতেছিলাম, সাদ ইবনে আবি ওয়াক্কাস চোখের পানিগুলো জার জার করে ছাড়তেছে। হায় রে ভাই, তোমার দোয়ার দ্বারা বুঝা গেছি তোমারে আর মদিনায় ফেরত পাবো না। তোমার দোয়ার দ্বারা বুঝে গেছে আর তোমাকে মদিনায় ফেরত নেওয়া যাবে না। আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া শেষ। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছি, লম্বা চূড়া কথা, যুদ্ধের ময়দান শেষ হয়ে গেছে, 70 জন সাহাবী শহীদ হয়। ওদের ময়দানে 70 জন সাহাবী শহীদ হয়, অনেকগুলো সাহাবী এই ওহদের ময়দানে শহীদ হয়। রে গোলাম, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, পয়গম্বরের একেবারে নিকটবর্তী দুইজন, একজন হলো সাইয়্যিদুশ শুহাদা হামজা, আরেকজন হলো হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই শহীদ হয়ে যায়। তো শহীদদের লাশগুলো যখন একসাথে করা হয়, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার লাশ দেখেই তো পয়গম্বর কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়, পয়গম্বর পেরেশান হয়ে যায়, কেমন করে নাফরমান আমার চাচাকে মারছে।
আবার একটু পরে যখন আব্দুল্লাহ ইবনে জাহাশের লাশটা পয়গম্বরের সামনে আনছে, পয়গম্বর চোখের পানিগুলো সাইরা দিয়ে বলে, আমার চাচাকে যে অবস্থা করছে কাফেররা, আমার ভাই আব্দুল্লাহ ইবনে জাহাশকে এই অবস্থা করছে। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাক কাইটা ফলাইছে, জিহ্বা কাইটা ফলাইছে, ঠোঁটগুলো কাইটা ফলাইছে রে গোলাম, সিনাটা ফাইরা কলিজা বাইর করে ফলাইছে, হাতগুলা কাইটা ফলাইছে, কানগুলা কাইটা ফলাইছে, চেনা যায় না। আব্দুল্লাহ ইবনে জাহাশের একই অবস্থা করছে। পয়গম্বর আব্দুল্লাহ ইবনে জাহাশের চেহারাটার পাশে বসে কান্না করতেছে। পয়গম্বর এই শহীদ আব্দুল্লাহ ইবনে জাহাশের পাশে বসে কান্না করতেছে, কান্না করতেছে। আল্লাহর হাবিবকে সাদ ইবনে আবি ওয়াক্কাস এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না করেন না। কেন, কি হয়েছে? আল্লাহর হাবিব শুনলেন, আমরা দুইজনে সিদ্ধান্ত নিয়েছি দোয়া করব। আমি আগে দোয়া করছি, আমি ফিল্মের গেছি, আর আমার ভাই আব্দুল্লাহ ইবনে জাহাশ দোয়া করছে, আল্লাহ আমার যদি মারে আমার নাক যেন কাইটা ফালায়, আমার যদি মারে আমার কান যেন কাইটা ফালায়, আমাকে যখন তারা মারবে আমার চোখগুলা যেন উপড়ায় ফেলায়, আমার জিহ্বাটা যেন কাইটা ফালায়। আমি পরে জিজ্ঞেস করলাম, কিরে ভাই এই দোয়া কেন করলা, নাক কান কাইটা ফালাইতো? কই, জানোনি কিয়ামতের ময়দানে যখন হাজির হইব, আল্লাহর পয়গম্বর বলেন, যে যেভাবে মরবে, যেভাবে দুনিয়া থেকে যাবে, সে কিয়ামতের ময়দানে এইভাবেই দাঁড়াবে। আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে, আব্দুল্লাহ ইবনে জাহাশ, কেন তোমার এই অবস্থা হলো, কেন তোমার এই অবস্থা হলো, তোমার নাক কেন কাটা গেল, তোমার কান কেন কাটা গেল, তোমার জিহ্বা কেন কাটা গেল রে গোলাম, তোমার এই অবস্থা কেন হলো? আব্দুল্লাহ ইবনে জাহাশ বলে, আমি সেদিন মুস্কি হাসি দিয়ে বলবো, আল্লাহু আকবার বলে, আমি সেদিন আল্লাহকে ডাক দিয়ে বলবো, আল্লাহ আপনার দুনিয়ার জমিনে আপনার দিনকে বুলন্দ করার জন্য, লা ইলাহা ইল্লাল্লাহকে ঘরে ঘরে পৌঁছানোর জন্য, মানুষের ঘরে ঘরে লা ইলাহা ইল্লাল্লাহ ঢুকানোর জন্য, কোরআনকে পৌঁছানোর জন্য আল্লাহ জিহ্বা কাইটা ফেলাইছি, নাক কাইটা ফেলাইছি গো মাওলা। আল্লাহ আপনার দরবার থেকে জান্নাত নেওয়ার জন্য, কারণ আপনি তো বলছেন ফায়াকুতুলুনা ওয়া ইয়াকুতালুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ এত বড় বিপদের মধ্যে মুসলমান ইমান ছাড়ে নাই, কালিমা ছাড়ে নাই, ইমানের পরীক্ষা দিয়েছে, নাক কান গর্দান সব কিছু কাইটা ফেলাইছে। আল্লাহর পয়গম্বর বলেন, চাচা ভাতিজার একই অবস্থা, যেহেতু দুইজন শহীদকে একই কবরের মধ্যে আল্লাহর পয়গম্বর দাফন দিয়েছে। হযরত হামজা এবং হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশকে একই কবরের মধ্যে রাখছে। মুসলমান ইমানের পরীক্ষা আসবে, তো আমরা দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ইমানের পরীক্ষা আসবে, দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? হযরত চলে আসছে, আর আমি আপনাদেরকে নিয়ে সামনে বাড়তেছি না। তো আমি যেটা বলতেছি, ইনশাআল্লাহ এই ব্যাপারে আরো আলোচনা হবে। আমার আগামী 6 তারিখও এই সুলতান শাহী মাহফিল আছে, তারপরে 12 তারিখে আমাদের ভৈরবদ্বীপে মাহফিল আছে ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ এই ব্যাপারে আরো একটু আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সাহাবাওয়ালা ঈমান নসিব করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করে, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে, আমাদের ঈমান যেন আমরা সাহাবায়ে কেরামের সাথে মিলাইতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।